এখন আমরা কাজের জন্য নামাজ আসতে পারি, অথচ আল্লাহ বানাইছে নামাজের জন্য, আল্লাহ বানাইছে গোলামের জন্য। এখন আমরা কাজের জন্য গোলামি করার টাইম পাই না। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, হেলাই খেলাই সোনার যৌবন খোয়াইলাম। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, হেলাই খেলাই সোনার যৌবন খোয়াইলাম। সময় নষ্ট করে আফসোস করলে লাভ কত পারছেন? লাভ আছে কোনো? জোরে কয়েন, লাভ আছে? তাহলে আজকে মাহে রমজানের প্রথম জুমা, জবান খোলেন, কাজে লাগবে। মাহে রমজানের আজকে প্রথম জুমায় আমরা আসতে পারলাম, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রমজানকে 3 ভাগ করছেন। কয় ভাগ? 3 ভাগ। প্রথম দশক, প্রথম দশক ডর লাগে? প্রথম দশক জোরে বলেন, প্রথম দশক, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক নাজাত। আমরা মনে হয় আজকে নতুন শুনলাম, এটা ক্লিয়ার করতে হবে। প্রথম দশক একসাথে বলেন না বাব্বারা, রহমত কি? দ্বিতীয় দশক মাগফিরাত বলেন, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক নাজাত। আওয়াজটা আরেকটু উঠবো, হ্যাঁ আওয়াজটা আরেকটু উঠবো। প্রথম দশক উড়ে নেই তো, উড়ান না। প্রথম দশক, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক, তৃতীয় দশক নাজাত। আরেকটা নাম হচ্ছে ইতিকাফ। লাস্টের দশকের নাম কি? নাজাত, ইতিকাফের দশক। আচ্ছা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। মানে প্রথম দশক হচ্ছে রহমত, ওয়া আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাতের, ওয়া আখির সর্বশেষ দশক হচ্ছে ইতকুম মিনান নার। নবী বলেন শেষ দশকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অগণিত বান্দা বান্দীদেরকে মাফ করে তাদেরকে জান্নাতের নাম দিলেন। সুবহানাল্লাহ। গণহারে রমজান 2 কারণে নষ্ট হয়, ছিদ্র হয়, ছিদ্র। 1 নাম্বার কারণ হচ্ছে গীবত করলে। কি করলে? গীবত করলে আপনার রমজানটা ছিদ্র হবে। 2 নাম্বার, এই জবান দিয়ে ফাহিশা কথা বলে, অনর্থক কথা। তাহলে কয় কারণে ছিদ্র হয়? আইসেন একটু সময় কাজে লাগান, ফেরেশতা উঠাইবো, লিখবো, সেদিন কোনো আমল নামায় কাজে আসবে না। ফেরেশতারাতে আল্লাহ বলবে, দেখ না কোনো আর কোনো আমল আছে। দেখবো যে প্রথম রমজানের 2025 সালের রমজানের প্রথম দশকের মধ্যে একবার জোরে সুবহানাল্লাহ বলছেন। আল্লাহ বলে যে এই সুবহানাল্লাহর খাতিরে আমি মাফ করব। তাহলে রমজান কয় কারণে ছিদ্র হয়? 1 নম্বরে গীবত করলেন, অন্যের দোষ চর্চা করলেন। 2 নাম্বার, জবান দিয়ে মিথ্যা কথা বললেন, ফাহিশা কথা। তাহলে 2 কাজ করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? মানে আলোচনা বুঝতেছি। আল্লাহ তাআলা এই 2 কাজ থেকে আমাদেরকে অনেক দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। যদি কেউ ফাহিশা কথা বলে, যদি কেউ অনর্থক কথা বলতে চায়, আল্লাহ তাআলা সবক শিখায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সবক শিখাই দিয়েছে আমার বান্দাগুলো কি। সূরা মারইয়াম
26 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। যদি কোনো মানুষ কথা বলে ইন্নী নাযারতু লির-রহমান, আমি তো আমার আল্লাহর নামে রোজা রাখছি, সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, অতএব অনর্থক কথা বলা যাবে না। এই সবকটা কে দিলেন? কে দিলেন? আল্লাহ তাআলা এই সবক দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত। সূরা বাকারা আয়াত নাম্বার 183 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করলাম, ভয় পাইও না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত আম্বিয়াদের উপর রোজাটা আমি আল্লাহ ফরজ করে দিলাম। ও বান্দা, মিন ক্বাবলিকুম, বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, রোজাটা ফরজ করলাম তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া, যার ভিতরে তাকওয়া আছে তাকে বলা হয় মুত্তাকি, ঈমানদার, আল্লাহর মাহবুব বান্দা। ঈমানদার, যার ভিতরে তাকওয়া আছে তাকে বলা হয় মুত্তাকি। আল্লাহ বলে, বান্দা ভয় পাইও না। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের উপর রোজাকে ফরজ করেছেন। প্রশ্ন হচ্ছে, আল্লাহ বলেন আইয়ামাম মা'দুদাত, অতি অল্প দিন, অতি অল্প দিন। এই এক মাস রোজা অন্য কোন নবীদের উম্মতদের বেলায় এত লম্বা এক মাস রোজা ছিল অল্প 3 দিন, 5 দিন, 7 দিন। আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে শেষ নবী তো, আদরের নবী তো, নবী আল্লাহ তাআলার খুব কাছের না, কাছের বন্ধু তো। এই বন্ধুর উম্মতের উপর এক মাস রোজাকে আল্লাহ তাআলা ফরজ করলেন। এক মাস কি অনেক বেশি? যারা কবরবাসী তারা চিন্তা করে, কেন 6 মাস রোজাটা হইল না? কারো মা কবরে, কারো বাবা কবরে, তারাই বলতেছি এক মাস কেন রোজাটা? কারণ হচ্ছে এই মাহে রমজানে রোজাকে, রোজার বদৌলতে আল্লাহ তাআলা কবরবাসীদের আযাবকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। দীর্ঘ 11 মাস তারা কবরের মধ্যে বিভিন্ন ধাপে ধাপে আগুন, বিভিন্ন কষ্টের সম্মুখীন হওয়ার পর এই এক মাসের জন্য আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীদের আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা, এটা রমজান মাস, এটা সিয়ামের মাস, এটা সাধনার মাস। আমরা সারাদিন রোজা রাখি, সারাদিন রোজা রাখি, রোজা রাখা তারাবি নামাজটা পড়ার শক্তি আমাদের থাকে। এর জন্য আমরা তারাবি নামাজ পড়ি। রোজা কার জন্য? কার জন্য? দেখি না আওয়াজটা কখন বাড়ে। কার জন্য? আল্লাহর ভয় লাগে? আল্লাহর ভয় লাগে না? আল্লাহর ভয় লাগে না? লাগে না ভয়? তো লাগলে রোজা কার জন্য? as-sawmu li wa ana ajzi bi। আল্লাহ তাআলা বলে, বান্দা রোজা রাখ। আল্লাহ তাআলা বলে, বান্দা
নামাজ পড়ছো, দান করছো, বাইতুল্লাহ হজ করছো, যত আমলই করো, যারা রোজা রাখে হাসরের মাঠে আমি আল্লাহ কুদরতি হাতে তার পুরস্কার দান করব। এই হচ্ছে সিয়া। এই জন্য অনর্থক ফাহেসা কথা বলা যাবে। আল্লাহ তাআলা অনর্থক কথা বলা থেকে আমাদের সকলকে হেফাজত করুন। রমজান মাস, তারপরও চুরি ডাকাতি বন্ধ হয়নি। রমজান মাস, তারপরও চুরি ডাকাতি বন্ধ হয়নি। রমজান মাস আমলের মাস, কোরআনের মাস, তারপরও চোররা 11 মাস চুরি করতে করতে, শয়তান যদিও বন্দী, তারা তো আর বন্দী না, শয়তানেরা বন্দী। শয়তানের সমস্ত কাজ এই সমস্ত মানুষদের কাছে বুঝাইয়া দিছে। শয়তান এখন বন্দী আছে, তারা এখন চোর ডাকাতি, মিথ্যা, হ্যাঁ, যা আকাম কর তারা করতেছে। কারণ শয়তান কিন্তু এখন বন্দী আছে। এখন আছে মানুষ শয়তান, আসল শয়তান বন্দী জেলখানায়, মানুষ শয়তান বিচরণ করতেছে। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষ শয়তানদেরকে দ্বীনের ইখলাসের সাথে দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। রাহে রমজানে একদল আবার নারীরা প্রকাশ্যে সিগারেট খাইতেছে। আল্লাহর গজব আসবে না, আল্লাহর গজবটা আসবে না কেন? প্রকাশ্যে নারী সিগারেট খাইতেছে। এই হচ্ছে আমার সোনার বাংলাদেশ। আল্লাহ তাআলা মুস্তাকিমের পথে সকলকে থাকার, চলার, ঈমান আমল নিয়ে বাঁচার তৌফিক দান করুন। নবী বলেন, ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখবে, যে ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা ঈমানের সাথে আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন। আগামী 2026 সালে রমজানে আমরা কে কে থাকবো নিশ্চিত আছে? নিশ্চিত? বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। হায়াত কার কাছে? তাহলে আমরা জানি কে থাকবো আর কে থাকবো না। এই জন্য এই সময়টাকে কাজে লাগাইতে হবে, এই সময়টাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলা কাজে লাগার তৌফিক দান করুন। মাহে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন। আমরা অবসর সময়টা কাটাবো কিভাবে? ফেসবুক, ঠিক আছে তো? যুবক ভাইরা সারাদিন রোজা রাখে, ক্লান্ত লাগে, তো অবসর টাইমটা কাটাবো ফেসবুকে অথবা লুডো, আমার মারা টিভির সামনে বসে। এটা এটা না ভিন্ন পন্থা? আল্লাহর কোরআন তিলাওয়াত করে করে আমরা সময় কাটাবো ইনশাআল্লাহ। টিভির সামনে বসে বসে আমরা সময় কাটাবো না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।